প্রথমে একটা দিয়ে শুরু করতে হবে, পরে আস্তে আস্তে ওটার থেকেই বাচ্চা হবে। পরে আপনার শিকারও একটা আছে, এটা খায় 3 কেজি, এটা খায় 5 কেজি, ওটাও 5 কেজি, এটা খায় 4 কেজি। আবার তার চাকরির পিছনে ছুটে যাবে না। দেখেন উনি হলেন একজন গরিব ঘরের সন্তান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমরা চলে এসেছি নাগেশ্বরী থানার রায়গঞ্জ ইউনিয়নের মামুন ভাইয়ের খামারে। এই মামুন ভাইয়ের খামারটি একটি সফলতার শীর্ষে উঠেছে। উনি এই খামারটা দিয়ে কিভাবে সে সফলতা অর্জন করলেন সে বিষয়ে ওনার কাছ থেকে আমরা পুরো বিস্তারিত বিষয়টা জেনে নেব। চলুন তাহলে আমরা এখন মামুন ভাইয়ের কাছ থেকেই পুরো বিস্তারিত বিষয়টা শুনে নিই। উনি একটি গরু দিয়ে অবশ্যই এই খামারটা শুরু করেছিলেন। একটি গরু থেকে বর্তমানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই পাশে একটা আছে 6টা, মানে 7-8টা গরু হয়েছিল। উনি আরো বিক্রি করছে। এখন আমরা তার কাছ থেকে পুরো বিস্তারিত বিষয়টা শুনে নেব। চলুন তাহলে আমরা মামুন ভাইয়ের কাছে চলে যাই। শুরু করেছেন আপনি, তাতে সফলতা অর্জন করতে পেরেছেন তো? আপনার পুরো ডিটেলসটা আমাদেরকে দেন। আপনার বাসা কোথায়, কিভাবে আপনি খামারটা শুরু করেছেন, পুরো বিষয়টা আমাদেরকে বলেন। আমার বাসা নাগেশ্বরী উপজেলা রায়গঞ্জ ইউনিয়ন। নাগেশ্বরী উপজেলা রায়গঞ্জ ইউনিয়ন। আপনি কয়টা গরু দিয়ে খামার শুরু করেছিলেন? প্রথমে একটা গরু দিয়ে শুরু করছিলেন। এখন আপনার কয়টা হয়েছে? এখন 6টা আছে। তাতে আপনি আমাদের দেশবাসীকে একটু বলেন যে খামার দিয়ে কি আসলে লস না লাভ? লাভ আছে। তাহলে কিভাবে একটি খামার শুরু করবে আপনি একটু বলেন। প্রথমে একটা বাছুর কিংবা গাই, মানে আগে অত বেশি করার দরকার নেই, 1টা 2টা দিয়ে শুরু করবে। আর অত হাই লেভেলেরও দরকার নাই। আপনি তো হাই লেভেল দিয়ে মনে হয় শুরু করেননি। না, প্রথমে একটা দিয়ে শুরু করছি। কোনটা গাবি দিয়ে শুরু করেছিলেন একটু আমাদেরকে দেখান। এই যে দেখেন, এই যে এই গাবিটা দিয়ে উনি খামারটা শুরু করেছে। এখন ওটা কি প্রেগন্যান্ট? ওটা কয়টা বাছুর হইছে? বাছুর হইছে। ওটা কয়টা বাচ্চা দিল? ওটাই দিছে ইল্লা সব 5টা। ওটা থেকে এই যে 5টা, এই যে এটাও দিছে, এই যে এটাও আর বাছুর না? তারপরে ওই যে একটা আছে, তার ওই পাশে একটা আছে। দেখেন, তাহলে খামারে অবশ্য লাভবান হতে চাইলে কিভাবে সেই খামারটা শুরু করতে হবে সেই বিষয়ে একটু বলেন। প্রথমে একটা দিয়ে শুরু করতে হবে, পরে আস্তে আস্তে ওটার থেকেই বাচ্চা হবে। পরে আপনার শিকারও একটা আছে, এদিক থেকে আপনার এই খামারটা যে আপনি শুরু করেছেন, আপনি কি এগুলোকে দানাদার খাদ্য খাওয়ান না? খাওয়াই। দানাদার খাদ্য কি পরিমাণে খান? বর্তমানে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই হিসাবে তো অনেক খামারই মনে করে যে না, খামার দিয়ে লস। না, আমি তো ঠিকভাবে দিয়ে যাই। মানে মাপ মতো, পজিশন মতো খাওয়া লাগবে, যাতে খরচ, মানে অকেজো যে খরচগুলো আছে সেগুলো কমাতে হবে, সীমিত খরচের মধ্যে রাখতে হবে নাকি? কি আপনি এগুলাকে কতগুলা করে ফিট ভুসি খাওয়ান? এটা খায় 3 কেজি, এটা খায় 5 কেজি, ওটাও 5 কেজি, এটা খায় 4 কেজি। এগুলা দুধ কতগুলা করে দেয় প্রতিদিন? 12 কেজি। 12 কেজি। আপনার বছর শেষে হিসাব করে দেখা যায় যে আপনার প্রতি বছরে তাতে কয় টাকা ইনকাম হতে পারে, আপনার একটা আনুমানিক হিসাব দেন। ওইভাবে কোনো হিসাব নাই। মানে হিসাব নাই, আপনি খাওয়াইতেছেন, আপনার মূলত বাচ্চাগুলো লাভ হচ্ছে। মেন হলো দুধের কিন্তু লাভ নেই। যে বলবে যে আমরা খামারে দুধ দিয়ে লাভ করব, লাভ কিন্তু করতে পারবে না। মেন হলো প্রতি বছরে একটি গাভীর থেকে বাচ্চা নিতে হবে। আপনার তো মনে হয় প্রতি বছরেই বাচ্চা হচ্ছেই। বাচ্চা কোনো নাই, বাচ্চা মিস নাই, প্রতি বছরেই হয়। তাই আপনি এই প্রতি বছরে যে বাচ্চাগুলো নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন? ওর ভালোভাবে খাওয়া লাগবে, পরে ওর যত্ন আছে, যত্ন করলে তাড়াতাড়ি হিট আসবে। মানে যাতে চেহারা সবসময়ের জন্য ভালো থাকে। কৃমিনাশক ডোজ অনুযায়ী দিতে হবে। মাঝে মধ্যে আপনি মনে হয় এডি সিরাপ টিরাপও খাওয়ান নাকি? মানে মেন কথা, ওকে প্রসেসিং করতে যা কিছু লাগে সবগুলোই আপনি দিচ্ছেন। এই দেখেন, আপনারা অনেকেই বলেন যে খামারে লাভ নেই। খামারে লাভ না হলে দেখেন, এই যে মামুন ভাই যে খামারটা শুরু করেছে, এই যে দেখেন, এটাও বকনা, এটাও তো বকনা না? আপনি অবশ্য মানে ষাঁড় গরু রাখেন না? না, উনি দেখেন এই যে ষাঁড় গরু রাখে না। এই যে বাচ্চাটাও তো মনে হয় বকনা। ষাঁড় গরু উনি বিক্রি করে ফেলে দেয়, কারণ ষাঁড় গরু রাখলে গাভী গরুর পিছনে ঝামেলা হয়, এই কারণে উনি এগুলো সব বিক্রি করে দেয়। এই যে এটাও গাভী নাকি? এই যে এটার কত লিটার করে দুধ হয়? এটা বর্তমানে আগে হয়েছে 15 কেজির মতো।
আগে 15 লিটার হয়েছিল, এখন কমছে, বাছুর বড় হয়েছে তো না? বাছুর নেই, আবার বাচ্চা হওয়ার সময় হয়েছে। আবার বাচ্চা। এটা কয় মাস প্রেগনেন্ট আছে? এটা 6 মাস। 6 মাস। এই যে এটা এটা 8 মাস। একটু সামনে যান। এটা 8 মাস আছে। আপনার কি যাতে জীবনে সফলতা অর্জন করার ইচ্ছা আছে নাকি? যে জীবনে আপনি কি এই যতটুক খামারটা করেছেন এর চেয়ে আরো কি উন্নত বা আরো বাড়াবেন নাকি? হ্যাঁ, করব। আপনার পজিশন তো দেখি মোটামুটি ভালো, ঘরে তো জায়গা নাই, আর জায়গা অন্য জায়গায় আছে আরো? আরো আছে। দেখেন ইনি লেখাপড়া মোটামুটি যা করেছে লেখাপড়ার পিছনে। ইনি যেহেতু একজন গরিব উদ্যোক্তা হয়, ওনার মূল ইচ্ছা হলো যে উনি কিন্তু লেখাপড়া অতটা হাই লেভেল করে কিন্তু চাকরি বাকরির পিছনে ছুটে উনি কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য উনি এই রাস্তাটা বেছে নিয়েছে, যাতে উনি এই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারে, নাকি ভাই? আপনি লেখাপড়া কত দূর করেছেন? এসএসসি। হ্যাঁ, এসএসসি পাস করেছে। এসএসসি পাস করার পরে ওনার বর্তমান মূল উদ্দেশ্য হলো যে উনি অন্যরা ধরেন চাকরি দিয়ে সফলতা অর্জন করে, উনি খামার দিয়ে সফলতা অর্জন করবে। এটাই দেখেন, আবার তো আর চাকরির পিছনে ছুটে যাবে না। দেখেন উনি হলেন একজন গরিব ঘরের সন্তান। ওনার মেন ইচ্ছা হলো যে এটা কি আপনি ক্রয় করে নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, এটা কত টাকা দিয়ে নিয়ে আসছিলেন? 70,000 টাকা। দেখেন 70,000 বকনা, 70,000 টাকার ভালো মানের একটা ফ্রিজিয়ান বকনা উনি ক্রয় করে নিয়ে আসছিলেন। 5-7 দিন হলো। আপনারা যারা গরুর খামার শুরু করতে যাচ্ছেন তারা এই মামুন ভাইয়ের মতো একটি গরুর খামার যদি শুরু করতে পারেন, সঠিকভাবে প্রসেসিং করে যদি একটি গরুর খামার শুরু করতে পারেন, আপনি অবশ্যই সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। তবে আপনাকে গরুর খামারের মেন যে কাজটা সেটা হলো যে আপনাকে অবশ্যই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা সবসময়ের জন্য উন্নত রাখতে হবে। আপনি কি রোগ প্রতিরোধ যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তো মনে হয় আপনার ওই যে ভ্যাকসিনেশন ভাইরাস জনিত যে রোগগুলো আছে সেগুলো কি করেন? আপনি খুরা রোগের ভ্যাকসিন করেন? হ্যাঁ, করা আছে। লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন করা আছে। দেখেন একটি খামারের যদি রোগ বালাই একবারেই কমে যায় তাহলে কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। কারণ একটি খামারে যখন রোগ বালাই সবসময়ের জন্য লেগেই থাকবে তখনই কিন্তু আপনার লস। কারণ ওর চিকিৎসা করতে যে খরচগুলো হবে, এমন হতে পারে আল্লাহ না করুক গরুগুলো মারাও যেতে পারে। এজন্য আপনারা এই যে ভাইরাস জনিত যে রোগগুলো আছে আপনি কি বলেন ওগুলার কি ভ্যাকসিন দেওয়া উচিত? অবশ্যই। আপনি খুরা রোগের ভ্যাকসিনটা কতদিন পর করেন? 6 মাস পর পর। 6 মাস পর একটি গরুকে খুরা রোগের ভ্যাকসিন করে নেন। আর লাম্পি স্কিন ডিজিজ বর্তমানে মহামারী যেটা রোগ সেটার তো ভ্যাকসিন মনে হয় করেন? ওটা প্রতি বছরে একবার? হ্যাঁ, প্রতি বছরে একবার করে দেয়। ওটা প্রতি বছরে একবার করে দেয়। মানে মেন কথা হলো ওনার সব সময়ের জন্য এই দেখেন একটি গোয়াল ঘর সব সময়ের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই যে মামুন ভাই দেখেন একবারে সব সময়ের জন্য তার গোয়াল ঘরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই দেখেন এইভাবে একটি গোয়াল যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু সেই খামারে দেখবেন যে রোগবালাই অনেক অংশে কমে যাবে। আর যারা গাভী গরু পালন করতেছেন তারা অবশ্য সবসময়ের জন্য গরুর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ দুধের গাভীগুলোর ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশেই থাকে। কারণ এগুলো যেহেতু হাই লেভেলের দুধ হয় এই কারণে এদের ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেক অংশেই থাকে। কারণ একটি গরুর যখন ম্যাস্টাইটিস আক্রান্ত হবে তখনই কিন্তু সেই খামারের লস হতে পারে। কারণ দুধ যদি কমে যায় তাহলে কিন্তু খাবার আপনার ঘর থেকেই ওগুলোকে খাওয়াতে হবে। আর ম্যাস্টাইটিস যাতে না হয় সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে যেন গোয়ালঘর সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে কোনো জীবাণু ওদেরকে আক্রমণ না করতে পারে। আপনারা যখন গাভীগুলোকে দহন করার পর যদি গাভীগুলো ওই মুহূর্তে অপরিষ্কার জায়গায় শয় তাহলে কিন্তু ওখানে যদি জীবাণুটা থাকে ওই জীবাণুটা কিন্তু ওর ভিতরে যদি প্রবেশ করে তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা প্রায় 99%। এজন্য আপনারা সবসময়ের জন্য আপনার গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রেখে আপনারা অবশ্যই একটি খামারে সফলতা অর্জন করতে পারবেন। আপনারা মামুন ভাইয়ের কাছ থেকে এখন পুরো বিস্তারিত বিষয়টা শুনে নিলেন। ভাই আপনি আরো কিছু বলার থাকলে বলতে পারেন। আপনি যদি খামার শুরু করতে চান অবশ্যই আপনার জানাশোনা আপনার পরিচিত খামারিদের সাথে আপনি আলোচনা করবেন আর ভালো মানের চিকিৎসক দ্বারা আপনার গরুগুলোকে করবেন, চিকিৎসা ব্যবস্থা যেগুলো আছে সেগুলো করবেন। এখন আপনারা শুনলেন যে মামুন ভাইয়ের কাছ থেকে আপনারা অবশ্যই ভালো মানের চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি গরুর খামারের প্রসেসিং করে নেবেন। আর অবশ্য যেগুলো জানাশোনা যে খামারিগুলো আছে তার কাছ থেকে
ভালোভাবে আপনারা সেই বিষয়গুলো জেনে বুঝে তারপরে একটি খামার শুরু করবেন। তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারবে। ওই সঠিক পরামর্শগুলো নিয়ে যদি আপনি একটি গরুর খামার শুরু করতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। তবে যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা যারা আরো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।